আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর নবম ম্যাচে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের শুরুটা করেছিলেন জর্জ মুন্সি। পাওয়ার প্লেতে রনি তালুকদারকে নিয়ে তোলেন 47 রান। সেই পথ ধরে হাঁটেছেন বাকিরা। রনির পর জাকিরও পেয়েছেন 50। শেষ দিকে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তাণ্ডব চালান অ্যারন জোন্স ও জাকের আলী অনেক। তাতেই রংপুর রাইডার্সের বিপক্ষে 256 লক্ষ্য দাঁড় করায়। ঢাকা পর্বের পর সিলেটেও রানের মেলা দেখা গেল। টসে হেরে ব্যাটিং পাওয়া সিলেট কাজটা এগিয়েই রেখেছে। ওপেনিংয়ে নেমে 12 বলে 8 রান করে স্কটিশ মুন্সি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর আরেক ওপেনার রনি তালুকদার খেলেন 54 রানের ইনিংস। তিনে নামা জাকির 38 বলে 50 পূরণ করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান 7 জন বলার ব্যবহার করেও তেমন সাফল্য পাননি। 4 ওভারে 31 রানে 2টি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। নাহিদ রানা এদিন ছিলেন বেশ খুঁড়ছে। 45 রান দিয়েও উইকেটের দেখা পাননি। শেষ দিকে সিলেটের তাণ্ডবের কাছে ব্যর্থ ছিল রংপুর। জাকের আলী অনিকের 5 বলে 20 রান আর অ্যারন জোন্সের 19 বলে 38 রানের ইনিংসে সিলেট পায় 205 রানের পুঁজি। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স প্রথম ওভারে সাকিবের শিকারী আজিজুল তামিম। পরে প্রথম পাওয়ার প্লেতে 54 রান যোগ করে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। এরপর আর বলার কিছুই থাকে না। অ্যালেক্স হেলস সেঞ্চুরি পূরণ করেন। অন্যদিকে 80 রান পূরণ করে দলকে জয়ের বন্দর নিয়ে যান এই দুই ব্যাটার। রংপুর রাইডার্সের হয়ে একাই দুর্দান্ত খেলেছেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। এই দুই ব্যাটারের কাছে পাত্তা পায়নি সিলেটের বোলাররা। তাই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। এতে 4 ম্যাচের জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো রংপুর রাইডার্স। অন্যদিকে 2 ম্যাচে 2 হার দেখলো সিলেট স্ট্রাইকার্স। তাই তো ম্যাচ শেষে কথা বলেন সোহান। তিনি জানান, দুর্দান্ত খেলেছে ব্যাটাররা, তাই জয়টা আমাদের সম্ভব হয়েছে। তবে আমি চাইবো আগামী ম্যাচে নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে। এমন কথাই শোনান ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।